হ্যালো, হ্যালো, হ্যালো। এই তোর মা বেজন্মা নাকি খানকির ছেলে? কথা বলিস না এই খানকির ছেলে। হ্যালো, তোর তুই যেখানে জোরের মধ্যে থাকি দুদিনের মধ্যে তো তুলে নিয়ে আসবো খানকির ছেলে, তোর জবাই করে গোশ খাবো। তোর গোশ অনেকটা গায়ে গোশ আছে খানকির ছেলে। হ্যালো, আরে বলো না, আরে শুনছি সব আমি। তোর গোশ খাবো খানকির ছেলে। তুই এমএলএ নামে বলিস কি রে খানকির ছেলে? আর আইএসএম সুবিধে করে হচ্ছে সব তৃণমূলী শালা ঢুকিলু বলে তুমি শালা নাম নিচ্ছ। থাকবি সেখান থেকে তুলে নিয়ে আসবো। খানকির ছেলে তৃণমূলীর দলের একটা শৃঙ্খলাবদ্ধ আছে। যে যখন দলের দায়িত্বে থাকে তার সাথে চলতি হয়। খানকির ছেলে তুই এমএলএ নামে সওগাত মোল্লা নামে বলিস মানে এই খানকির ছেলে। তুই ওষুধ পাসনি। আমাদের তুই এক প্রধান, আমি শেখ সাবির বলছি। তোর খানকির ছেলে তুলে নিয়ে আসবো যেখানে পাবো। তোদের মতো খানকির ছেলে যদি আমাদের ভাঙড়ে যদি অসুবিধা হয়, কোনো একটা কাজে যদি কোনো একটা রেকর্ড করার দিকে যদি করতে যদি আমাদের অসুবিধা হয়, তোদের মতো খানকির ছেলের জন্য। তোরা আইএসএফ টানিস, তোর তেলপোল চোর খানকির ছেলে, তোরা ঘর চোর খানকির ছেলে। এই সাবি, তুই কি করছিস না আগে? কাজ কাম। কি কর? আমার বাপের অনেক ওই ধরতে আছে, আমি কি করবি বল, তুই বল, তুই তো তুই জানিস। চোর, তো তো দেখে মনে হয় চোর তুই একটা। হায় রে, খানকির ছেলে ওই অঞ্চলে জিজ্ঞেস করবি সাবির কেডা। তোর ওখান থেকে অনেক লোক সবজি বেচতে আছে নিউ টাউনি, তারাও বলে বলে একটা চোর। নিউ টাউন না, সবার নামে জব করে খানকির ছেলে। তোর যে পাবো না দুদিনই মধ্যে তুলে দেবো আমি। তুই কার পিছনে লেগেছিস জানিস নি তুই? শোন, এমএলএ সাহেব সওগাত মোল্লা এসে ভাঙড়টা উদ্ধার করবি। আর এমএলএ নামে তুই গাল দিচ্ছিস, তোর আমি ছাড়বই না, কোনো মতে ছাড়বো না। আরে বহুত একে ক্লাস নি কিছু আছে। মার না, দাঁত সব পড়ে যাবে। একে ফাইডি 32 ফাইডি দাঁত সব পড়ে যাবে। কতটা মদ খেয়ে কথা বলিস যারা? এই খানকির ছেলে, আমরা মদ খাই? তো মদ খাইনি কি খাস তুই? সেটা গাঁজা কর। খানকির ছেলে তুই খেয়ে রয়েছিস খানকির ছেলে। তোর ঠোঁট, আমি ভাত খাচ্ছি এখন, তোর ঠোঁট মুখ দেখেছিস? গুখা খানকির ছেলে, গুখা দিবানি তুমি খানকির ছেলে। হুম। খানকির ছেলে যে দোকানে দিন না করে পেটে যারা ল্যাংটো করে পেটে যারা, তারা তোর আবার বললা চলে চলে সম্মান গেলে নেই তো শালা। তোরা তোলা 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 তুললি পারবি না, তাই তো? এই খানকির ছেলে তুই সওগাত মোল্লার নামে বলেছিস, আরাবুলিকেও আমি ছাড়িনি, কাজেরও আমি ছাড়িনি। শোন খানকির ছেলে, সওগাত মোল্লা এই এসছে। কাইজার তো বলেছিস যে যেখানে পাবি সেখানে লেটবি, কাইজার তো হ্যাঁ, যেখানে বাবু কেলাবো তো। তো ঘটপুকুরি রয়েছে, ওর বাড়ি গিয়ে সচ্ছে খাচ্ছে চ তুই আমার দাচ্ছে। সাথে দেখা, চ চ চ দেখা। তুই খানকির ছেলে সওগাত মোল্লার নামে বলেছিস, তোর কিডনি বিক্রি করে খাবো খানকির ছেলে। এই তোদের কি তোদের জন্ম ঠিক কোন জায়গায় বলতো? হ্যাঁ, তোদের জন্ম তোদের বাপ বাপ মা দিয়েছিল না এই অন্য খানকির কোথাও ছেলে পাইলে? জন্ম, তুই দেখতি আমার বাপ বেঁচে রয়েছে, মা বেঁচে রয়েছে। খানকির ছেলে আমার নামে শুনবি, জব করবে সবাই, বাঙালির লোক জব করে আমার নামে। কি কি তুই জব করে সওগাত বলে তোর মোল্লার নামে নামে? শোন, হ্যাঁ শোন, এই বাপি এই আমার কথা একটা শোন। হুম। সওগাত মোল্লা এসছে শুধু জেদে ভাঙড় উদ্ধার করি, সওগাত মোল্লার অভাব নেই। আর সওগাত মোল্লা কি লোক শালা ভালো করে মিশিস নি তাই জানিস নি। এই সওগাত মোল্লা আগে কি করতো বল? আগে যা করতো কত, শোন শোন, জন্ম মৃত্যু সবার সওগাত হয়। মোল্লা সওগাত আজকে মোল্লা শোন, কি এই ছোট শোন, ছেলে তুই? তাই শোন, আজকে যদি নিউ টাউন না হতো, এখান থেকে এখানকার লোক শর্টে যেতে পারতো কোনো জায়গায়? আজকে হয়েছে, মানসিক সুখ এসেছে। এই তুই তুই খানকির সওগাত ছেলে মোল্লা কি বলছিস, করেছে? তুই তুই জানিস সওগাত আমার মা। মোল্লা একটা ফল দেখা, তুই এই সওগাত তুই মোল্লা যে একটা আমার ফল দেখা। আমার এক খানকির ছেলে বলছিস, তুই জানিস আমার মা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে? আজ এই না শালা আমার মা 3 হজ বছর করে আগে থেকে। এসে, এই তুই কি বললি বেজন্মা? বললি এই খানকির ছেলে আমার মা হজ করে এসে। না না, তুই যে বললি যে আমার খানকির ছেলে প্রথমে। আর তুই আবার কি বলি, তুই বেজন্মা, তা আমার মা হজ করে এসে। আমি তোর বেদরমা প্রথম কখন বললাম? তুই তো আমার এই না 4-5টা তুই নাম্বার দিয়ে সওগাত পর মোল্লার পর নামে বলছিস। পর পর সওগাত মাল মোল্লার দিস। অন্যায় একটা দেখা, এই বাপি তুই হুম। সওগাত মোল্লার একটা অন্যায় দেখা। তুই সওগাত সওগাত মোল্লার মোল্লার অন্যায় একাধিক করেছে অন্যায় রে, তুই কটা শুনতে চাস? কিচ্ছু, বল একটা বল আমি শুনে, তো তাহলে তুই আমিও এ কথা বললি আমিও কেন যে তুলে এনে জবাই করে দেবো? জয় তোর মাংস অনেকটা খেয়ে নেবো শালা, মাংস হেভি লাগবে তোর মাংস খেতে। আরে তুই তো বহুত তোর ছোট মাংস কথা। খাবুই। এই শোন, হুম। আমাদের সওগাত মোল্লার যদি কেউ কিছু বলে না, কিন্তু আমরা রাগ যত করলে হয় না জনপ্রতিনিধি এরা। আছি না সব রিজাইন দেবো। সব তুই শালা রিজাইন দিবি? আইএসএম সুবিধা করে দিস। তোদের আর রাজনীতি করা হচ্ছে না ভাঙড়ে। এই আইএসএফ এর সুবিধা করে দিস। শোন, সওগাত মোল্লা যদি না থাকতো না,
এখানে সারা বড় বড় বুকরিজ মারতে পারিস আইএসএফ বলে কোনো কিছু ভাঙড়ে থাকবে না, এখানে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে। তো ধন বড় যেখানে তোর যেখানে ধন বড় আয় না ভাঙড়ে আসিস অত চাপ নিচ্ছিস কেন, তোরা পাগল হয়ে যাচ্ছিস কেন? পাগল এখানে আইএসএফ বলে কোনো কিছু থাকবে না, এখানে তৃণমূল কংগ্রেস থাকবে, কিন্তু তোরা থাকবি না। আর তোদের ওই সেই হারমাত শওকাত ও থাকবে না এখানে ভাঙড়ে। ওরা বলিস নি ভাই, আমাদের সগাত মোলা থাকলে আমরা সব যত জনপ্রতিনিধি সব রিজাইন দেবো। ও করে কেমন খাদি পারবি সবাদ মোল্লা থাকলে, তাই তো? কেন আমরা কি করে খাচ্ছি? আমাদের ওয়েটল্যান্ডের টোটাল কাজ বন্ধ। বলে দিস তুই 2 নম্বর পঞ্চায়েতে বললে যে ওয়েটল্যান্ডের টোটাল কাজ বন্ধ, আমাদের কোনো কাজই নেই, ওয়েটল্যান্ডের কাজ টোটাল বন্ধ, দিদি বন্ধ করে দিচ্ছে। বললে ওয়েটল্যান্ডে একটা কাজ হচ্ছে। এই সাবির, হ্যাঁ তোর একটা কথা বলি শোন, বল। 2016-তে না তোর সওগাত মোল্লার থেকেও আরাবুল ইসলাম ভাঙড়ে অনেক পাওয়ারফুল ছিল, তার বিরুদ্ধে আমি কংগ্রেস থেকে সংগঠন করেছিলাম এবং আমার আমার কথাটাকে তুলে দিই, সব তো 9,000 তুলে দিই। আরে তোর আমি খুব ভালো রকম চিনি, তুই আমার কথাটা শোন। তোর 9,000 আমার হাত ধরে এমএলএ, তোদের সওগাত মোল্লা জিজ্ঞাসা করবি যে এরকম বাপি তো বারবার বলছে আমাদের তুমি কোনো দায়িত্বে নেই, ওর বলবি দিদি যে ওপর নেতৃত্ব এনে, টোটাল নেতৃত্ব এনে একটা মিটিং আমাদের করে দেখাচ্ছি। তাহলে আমার শোন, আজ থেকে যত এসআইএর বাদ যাচ্ছে তাহলে সওগাত মোল্লার কাছে আসছিস কেন? জয়পুরি যখন এ হলো অরূপ চক্রবর্তীর কেন পাঠালো 3 লাখ টাকাতে? সওগাত মোল্লার কেমিস্ট্রির থেকে কেন ফোন করে? তাহলে দায়িত্ব কেন নেই? তুই বোঝা, আমার একটু বোঝা। শোন একটা কথা বলি, রাজনীতিটা তোদের মাথায় অনেক পরে ঢুকবে, বুঝলে? রাজনীতি নিয়ে অনেক সময় অনেককে মানুষ ইউজ করে। শোন, আমি একটা তোর একটা কথা বলি, কোনো রাজনীতি তুই যে কথা বলছিস, হুজুরির নামে বলেছি, এটা ভালো লেগেছে, আরাবুলির নামে বলি, কাইজার নামে বলি, বলে সওগাত মোল্লার একটা অন্যায় তুই দেখা আমার, তখন তুই বলবি যে ভাই সওগাত মোল্লার এই প্রতিবাদটা করলি নি? কোনটা বল? আমি প্রতিবাদ করবো, আমি প্রতিবাদী ছেলে, যে আমাদের জানিস তো যে আমি প্রতিবাদ করা ছেলে, আমি ওসব যে অদূত মোল্লা বাপির যে মেশিনের বাড়ি বুঝি মারলে। বাপি তোর ভুল হচ্ছে। এটা শোন, যখন দলটা আমরা করতে দিয়েছি, তৃণমূলটা আমাদের জিততে হবে, না অদিতির বাদ দিতে পারবো, না রাজুর বাদ দিতে পারবো, না বাপির বাদ দিতে পারবো। তুই সওগাত মোল্লার কাছে গিয়েছিলি কেউ না? না শোন, তুই যাসনি তখন, তার আগে যখন মাদ্রাসায় ঝামেলা হয় তুই এমএলএ কাছে গিয়ে বলতে পারিস, এমএলএ তো ভালোবাসতো, অনেকটা ভালোবাসতো, এখন তখন গিয়ে বলতে পারবি। এবং সব জেনে সবার চলতে হবে ভাই, দলটা জিততে গেলে সবার চলতে হবে। দেখ সাবির, একটা কথা বলি তোর ওখানকার অনেক ছেলেরা জেসিবি চালায়, তোর ওই ব্যাওতা টু কুলবেড়ের ছেলেরা অনেকেই তোর নামে অনেক কথা বলেছে এবং অনেকেই আমার সাথে যোগাযোগ রেখেছে তোর ওই গ্রাম থেকে। তারা আমার ছবি ভিডিও সব লাইক কমেন্ট শেয়ার সব করে, কিন্তু তুই যেটা করছিস, তুই যে আচমকা ফোন করিস আমার গালাগালি দিয়েছিস, এখন কি ধরনের ভালো করে কথা বলছিস আমার সাথে? না, সব থেকে আমার সওগাত মোল্লার নামে কি বাইরে শোন, আমার মা মেরে গালাগালি করলি, সওগাত মোল্লাকে বললি বাদ দিস যে বাপি এসেছে দলের খুব না বাপি এসে দলের খুব ভালো হয়েছিল, পরপর মিটিং এ অনেক লোকজন অ্যাটেন্ড করছিল, তাহলে তার বিপদে কেন তুমি পাশে দাঁড়াওনি? কেন সেই অদূত করতে গেলে ঝামেলা করছিস? সওগাত মোল্লার কাছে গেছিলি? তুই তো সওগাত মোল্লার বিরোধী বললি। আমি সব জায়গায় গেছিলাম, ওই ঝামেলা বলেছি ভাই, ওই সওগাত মোল্লার পাশে দাঁড়ায়নি। তুইও বুঝবি পরে, একটু ধৈর্য ধর। সওগাত মোল্লা যে কি জিনিস মানুষ আমরা চিনি, ঠিক আছে ভাই, কি করে আমরা জানি। পরে ফিরিয়ে তোর নাম্বার এটা কি? হ্যাঁ ঠিক আছে, পরে ফোন করবো, ফোন দেবে না।